হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের আমি কিছু জায়গা দেখাবো যে এতটা সুন্দর এরিয়া, পার্কের মতনই খুব সুন্দর জায়গা। ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, অবশ্যই থাকেন। সবচেয়ে একটা বিষয় যে এই দেশে গাছের উপর খুব যত্ন করা হয় এবং গাছকে অনেক ভালোবাসে এই দেশের মানুষ। যাই করুক, গাছকে কখনো কাটে না এবং কখনো নষ্ট করতে চায় না। যে জায়গায় গাছটা হোক সেই জায়গায় অবস্থান করে রাখার চেষ্টা করে। যদি বিল্ডিং উঠে দিয়েও সমস্যা হয়, তারপরেও সেই গাছটাকে নষ্ট করবে না। আর আমাদের তো ঘর বাড়ি উঠে দিলে আগে গাছ কাটিয়ে চোয়া করে ফেলাই। দেখেন, আমি খুবই দারুণ মাঠ এবং এই এরিয়াটা পুরো সরকার আয়ত্তের ভিতরে আছে। আর পুরোটাই মানে যে জায়গায় দেখবেন আপনি, সব কিছুই সরকারের আয়ত্ত এবং সব কিছুই সরকার দেখাশোনা করে। এবং এদেশে যত রাস্তার পাশ দিয়ে গাছগাছালি, ফুলের বাগান খুব একটা দারুণ যত্ন করে, ইনশাআল্লাহ। আর ওই যে একটা দেখতে পারবেন অনেক দূর খেলার মাঠ। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি এবং দেশের মানুষও খুব ভালো। এই দেশের প্রশাসনও খুব ভালো মানুষের জন্য, যে বিপদে পাশে পাওয়া যায় এবং কোনো সমস্যা নাই। এবং এত ফাঁকা এরিয়া, তারপরও অনেক কিছু মানুষজন আছে যারা ঘুরতেছে। যাই হোক, ইনশাল্লাহ সন্ধ্যা টাইম হয়ে গেছে। সবাইকে অসংখ্য ভালোবাসা। আজান দিচ্ছে এবং এই গাছটা মানে উপরে যে কয়টা মুখ হয়তো আমি গুনে শেষ করতে পারবো না, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। দেখেন এই গাছটা, আর এই যে গোড়ায় যে পানি দেওয়া লাগে, পানি ছাড়া গাছটা বাঁচানো সম্ভব নয়। আরও কিছু এই যে এখন দেখতে পারেন যে গাছটার কতটা মুখ, কিন্তু গোড়াটা একটাই গোড়া। আর এই দেখেন ডালের মতন ছড়াইছে, এই যে অবশ্যই। আর এখনও গাছটারে যে এতটা যত্ন করে দেখলেই বুঝতে পারতেছেন, এবং 2 বের পানি দেয়, তারপরও পানি সংকট শুয়ে গেছে, তারপরও মারা যাচ্ছে। অবশ্য সামনে উপরে কিছু মানে জীবিত আছে পাতা। আর এই বাগানগুলো এই যে দেখেন, পুরো পাথর আর হলো বালু, মানে কোনো মাটির কোনো স্থিত্ব নাই যে এখানে মাটি কি কিছু লাগালি হবে, কোনো মতো সম্ভব না। কারণ এই এই বর্ষা, এই গরমের সময় যদি বৃষ্টি না হয়, বৃষ্টি কখন হবে? আমাদের দেশে এখন বৃষ্টি, বন্যা, খুব মানুষ বিপদে আছে। আর এই গাছগুলো যেভাবে কষ্ট করে বানায়, এবং হয়তো অক্সিজেন দরকার, মানে এই দেশে যে এই গাছগুলো দেখতে পারতেছেন পুরো মাঠের ভিতর, হয়তো দেশে অক্সিজেন সংকট হয়ে যাবে যদি এই গাছগুলো না বাঁচে। এবং আমাদের জন্য অক্সিজেন এতটা অপরিমাণ কমতি হয়ে যাবে, তাই কারণে দেশের গাছের যত্ন করে আগে। কিন্তু আমাদের দেশে গাছের যত্ন না করলেও মাটি, যে জায়গায় মাটি পায় গাছগাছালি হয়ে যায়, এবং আমাদের দেশে অক্সিজেনের সমস্যা না। আর এই গাছগুলো বানাতে অনেক পরিশ্রম করা লাগে, যেহেতু এই দেশের মানুষ অক্সিজেনে সংকট হয়ে যাবে, তাই হয়তো গাছের জন্য যে যত্নটা করে খুব। আমার আগে একটা ভিডিওতে গাছের ব্যাপারে কথা বলা ছিল। তাহলে চলে আসলাম আমি যে এরিয়ার ভিতরে থাকি, এবং এরিয়ার রাস্তাঘাট এবং এতটা সৌন্দর্য। এবং এই এরিয়ার ভিতরে আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, মানুষজন নাই। এই এই যে যে গাছগুলো দেখতেছেন, এবং সব গাছগুলোর গোড়ায় কিন্তু দেখেন মানে সুন্দর করে মাটি দেওয়া আছে। যে গাছগুলোয় পানি দেওয়া লাগে প্রতিদিন, 2 বেলা পানি দেওয়া লাগে। কারণ এই দেশে, এই যে আমাদের দেশে বুঝতে পারবেন, এই গাছগুলো দেখলে চিনতে পারবেন যে এই গাছগুলো তেমন একটা মূল্যায়ন গাছ না। আমাদের দেশে গাছগুলো কোনো মূল্যায়ন করে না, এবং রাস্তার পাশ দিয়ে হয়, কের বাড়ির পাশ দিয়ে হয়। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। তারপরেও এই দেশের সরকার মানে গাছ যে অনেক কষ্ট করে এবং অনেক পানি দিয়ে চেষ্টা করে গাছগুলোকে মানুষ করতে হয়।
এই কারণে প্রতিদিন পানি দেয়, তারপরে দেখেন পানি থাকে না, শুয়ে যায় একবারে। কারণ এই দেশে এখনও এই যে যে পরিস্থিতি আমাদের দেশের, সেই পরিস্থিতিও মোকাবেলা করে এই দেশে এখনও কোনো বৃষ্টি দেখলাম না। এবং আজ আমি 4 মাস চলে কাতারে আইছি, এবং দেশে গেছিলাম বেড়াতে, তারপরে আসলাম, আসার পরে দেখলাম যে এখনও কোনো বৃষ্টি দেখতে পারি নাই। প্রতিটা গাছের গোড়ায় যে পানি দিয়ে, তারপরও তারা এতটা অপচয় করা লাগে এই দেশে টাকা। মানে প্রতিদিন পানি দিলেই বোঝেন তো যে 2-3টে মানুষ খাটে, বড় গাড়ি খাটে, সেই মানুষগুলো, তারপরও দেখেন এই যে বাঁচানো সম্ভব নয়, অনেক গাছগুলো মারা গেছে। এবং এই এই গাছগুলো এখন পানি দিয়ে সবুজ করে রাখতে হয়েছে, গাছগুলো মরে যায়। এই যে দেখেন এই তাল গাছটা, হয়তো দেখলে বুঝতে পারবেন এটি অবশ্য তাল গাছ নাকি, কি বলে গাছটার নাম, এবং কয় মুখ নিয়ে হয়েছে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। এবং আজান দেছে, সন্ধ্যা টাইম, খুব গরমের ভিতরে আপনাদের মাঝে আসলাম এবং সৌন্দর্যটা দেখালাম। কোন এরিয়ার ভিতর থাকি, আমি তো প্রতিদিন লাইভই করি। যাই হোক, এখন রুমের দিক যাই। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।